আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের নতুন খাঁচায় আমরা মুরগি দিয়েছি। দেখেন এখানে 2.5 ফিট বাই 2 ফিট এতটুকুর ভিতরে আমরা 5টা মুরগি দিয়েছি। দেখেন তারপর পর্যাপ্ত জায়গা আছে। ফার্মি মুরগি দেখেন 2, 4টা মুরগি, একটা মোরগ, তারপর পর্যাপ্ত জায়গা আছে এবং খাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা আছে। এখানে ব্রাহ্মা আছে, ব্রাহ্মা। এই যে মোরগটা দেখেন মাশাআল্লাহ অনেক বড়। এখন খাঁচাগুলো অনেক হাইট করা হয়েছে, 2 ফিট উঁচা করা হয়েছে, 2 ফিট উঁচা করা হয়েছে। আগে ছিল আপনার 18 ইঞ্চি 20 ইঞ্চি, এখন করা হয়েছে পুরো 2 ফিট। সেই অনুযায়ী মুরগিগুলো সাবলীলভাবে দাঁড়াতে পারবে এবং মিটও করতে পারবে। আগে তাদের অনেক কষ্ট হতো। আর সামনে যে ডিম আসার জন্য ব্যবস্থা আছে, ডিমটা পারলে ডিম চলে আসবে, ঢাল আছে এখানে। খাবার পানি আগের মতোই ব্যবস্থা করা হয়েছে। এখানে ব্রাহ্মা আছে, ব্রাহ্মার পাশে রাখা হয়েছে 3টা মুরগি, একটা মোরগ। এখানে রাখা হয়েছে 3টা, সেই 7টা আমার ব্রাহ্মা। দেখেন লাইট ব্রাহ্মা, বাপ ব্রাহ্মা। এই পাশে একই রূপে ফার্মি রাখা হয়েছে 4টা মুরগি, একটা মোরগ। আর উপরে রাখা হয়েছে অষ্টলাভের 3টা মুরগি, একটা মোরগ, 4টা। তারপর পর্যাপ্ত জায়গা আছে। দেখেন তারা সাবলীলভাবে হাঁটাচলা করতে পারে। তারপর একটা মুরগির জায়গা সেখানে ফাঁকা থাকে। এখানে দেখেন খুব সুন্দর সাবলীলভাবে আছে। অতিরিক্ত জায়গাও না, একদম কম জায়গাও না, হাঁটা চলা সব দিক দিয়ে ঘোরাফেরা তারা পারতেছে। সব কিছু মিলিয়ে অষ্টলাভগুলো পুরো উপরি ভাগে আমরা অষ্টলাভগুলো দিয়ে দিছি। এক লাইনে সমস্ত অষ্টলাভের। আর এই নিচের ভাগে ফার্মি। আমাদের নতুন খাঁচাটার বানানো থেকে শুরু করে সমস্ত পর্যায়ের রিভিউ আপনাদের সামনে আমরা নিয়ে আসতে পেরেছি এবং ফাইনালি আপনাদের দেখাতে পারছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত। দেখেন এবারে পটিগুলো ডিরেক্ট নিচে পড়ে যাচ্ছে, এখন আমরা যদি ফ্লোর করি তখন আমাদের এটা ম্যানেজমেন্ট করতে তারা সুবিধা হবে। জাস্ট পানি মারলেই এটা ধুয়ে চলে যাবে পটিগুলো। এখন আমাদের ডে টুমোরো আমরা অতি শীঘ্রই আমরা ফ্লোর করে ফেললেই আমাদের জন্য মুরগির পটি ম্যানেজমেন্টটা, মানে মুরগির যে পরিষ্কার করার ইয়াটা খুবই সহজ হয়ে যাবে। আমরা ওই নিচ দিয়ে যে ভিতর থেকে পটি সপ্তাহে 1 দিন বা 2 দিন আমরা পটি সাফ করব। এই সার্বিক অবস্থা। আমাদের নতুন খাঁচা। আর যারা ব্রাহ্মা সম্পর্কে জানেন তারা আমাকে জানাবেন। এই পাশে ব্রাহ্মাটা তো মোরগ, এই যে এই পাশেরটা, এটা কি মোরগ না মুরগি আমি এখনও কনফিউজ। কারণ সবগুলোরই বয়স আছে 6 মাস 5-7 দিন। কিন্তু ওই মোরগটা মোরগ সুলভ ডাকে, কিন্তু এখন মোরগ সুলভ ডাকে না। এখন আমি এই মোরগটা নিয়ে খুবই ডিটারমাইন্ড। আলহামদুলিল্লাহ ব্রাহ্মা মুরগিগুলো যথেষ্ট বড় হয়েছে এবং তারা আশা করি আল্লাহর রহমতে 10-15 দিনের ভিতরে তারা ডিমে আসবে। সব কিছু যদি ঠিক থাকে, আল্লাহ যদি রহমত করে। অনেক ফেদার যুক্ত মুরগিগুলো, অনেক সুন্দর, অনেক বড়। দেখেন ফার্মি আর ব্রাহ্মার দিকে তাকাইলে আপনি বুঝতে পারবেন কম্পারিজমে ব্রাহ্মার জায়গায় ফার্মি যেন নিতান্তই একটা বাচ্চা। সব কিছুই মিলিয়ে ব্রাহ্মা মুরগিগুলো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার সার্বিক নতুন খাঁচার ফুলফিল ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারলাম। এত দ্রুত যে আমি এটাকে এখানে সেট আপ করতে পারবো আমি বুঝতে পারিনি। সবই আল্লাহ তাআলার রহমত, আলহামদুলিল্লাহ। এখনও কিছু কিছু কাজ এখানে
রিভাইজ করতে হবে, সম্পূর্ণ পরিপূর্ণতা হয়নি। তারপর তো সেট আপ করলাম, করার পরবর্তীতে যেগুলো রিভাইজ করতে হবে সেগুলো করে আপনাদেরকে আবার শেয়ার করব। আপনারা যদি এ ধরনের খাঁচা বানাতে চান, খাঁচার মাপ সহ সব কিছু ডিজাইন ডায়াগ্রাম আমি আপনারা যদি চান আমি দিয়ে দিতে পারবো। আমি খাঁচাটা নিজে বানিয়েছি কারণ সহযোগিতা ছাড়া। এখানে কাঠ লেগেছে 4.5 সেফটি, আর RFL এর নেট লেগেছে আপনার প্রায় 3000 টাকার, 2.5 থেকে 3000 টাকার। আর আনুষঙ্গিক আর যা লাগছে এই 300-400 টাকার ভিতরে হয়ে গেছে। এই যে সর্বোপরি খরচ, আর পুরো পরিশ্রম আমি দিয়েছি, আমার অর্ধাঙ্গিনী দিয়েছে। তার জন্য অনেক দোয়া রইল, আল্লাহ তাআলা যেন তাকে অনেক নিয়ামত বরকত দান করে। আর এই পুরো সেট আপটাই মূলত আমার পরিবারের জন্যই করা। আর আমার পরিবারের যে সহধর্মিণী, উনি আমাকে বরাবরই খুব সহযোগিতা করে। এটা জাস্ট আমি সপ্তাহে একদিন আমি মেনটেন করি, আর প্রতিটা দিন উনি মেনটেন করে। নির্দেশনা আমার, আর সার্বিক পরিচালনা ওনার। আমি যদি চেয়ারম্যান হই, উনি সার্বিক ডিরেক্টর, সব কিছু মিলিয়ে। আর উপদেষ্টা মণ্ডলী হচ্ছে আমার 2 সন্তান। ইনশাআল্লাহ আগামীতে তারাও এই ধরনের কার্যকলাপে অংশগ্রহণ করবে। এই যে খাঁচার সার্বিক অবস্থা।